বাধা বিপত্তি অতিক্রম করে সাফল্য অর্জন। একটি ছোট্ট গ্রামের নাম ছিল শান্তিপুর। সেখানে বাস করত একটি যুবক, নাম তার রাহুল। রাহুল ছিল অত্যন্ত প্রতিভাবান এবং স্বপ্নবাজ একজন ছেলে। তার স্বপ্ন ছিল সে একজন বড় বিজ্ঞানী হবে। তবে শান্তিপুর গ্রামে তার জীবনযাত্রা ছিল খুবই সাধারণ এবং তার পরিবারের আর্থিক অবস্থা ছিল দুর্বল। ছোট থেকেই রাহুলের মধ্যে একটি বড় অদম্য ইচ্ছা ছিল পৃথিবীকে বদলে দেওয়ার। কিন্তু তার এই স্বপ্ন পূরণের পথে একের পর এক বাধা আসতে থাকে। একদিকে তার গ্রামের সীমাবদ্ধতা, অন্যদিকে পরিবার থেকে আর্থিক সাহায্যের অভাব, সবকিছু যেন তাকে দমিয়ে দিতে চাচ্ছিল। কিন্তু রাহুল জানত স্বপ্ন পূরণের জন্য প্রতিটি বাধা পার করতে হবে। রাহুল প্রথম যে বড় বাধার মুখোমুখি হয় তা ছিল তার পড়াশোনার খরচ। তার বাবা কৃষক এবং মা গৃহিণী, তাদের পক্ষে রাহুলের শিক্ষার খরচ চালানো ছিল অসম্ভব। তবে রাহুল হার মানেনি। সে রাতদিন কঠোর পরিশ্রম করতে শুরু করল। শহরের কাছাকাছি একটি ছোট দোকানে কাজ করতে লাগল, যাতে তার পড়াশোনার খরচ চলে। একদিন রাহুলের কাছে একটি সুযোগ আসে। এক বিজ্ঞানী কলেজের একটি প্রতিযোগিতায় তার প্রতিভা প্রদর্শনের জন্য তাকে আমন্ত্রণ জানায়। রাহুল প্রথমে ভয় পায়, কারণ তার প্রস্তুতি তেমন ছিল না। কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে তাকে নিজের সেরাটা দিতে হবে। সে রাতের পর রাত পড়াশোনা করতে থাকে, পুরনো বই, নোট, সায়েন্স জার্নাল সবকিছুই সে পড়তে থাকে। অবশেষে সেই দিনটি আসে যখন রাহুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে যায়। প্রতিযোগিতার দিন রাহুল একটু নার্ভাস ছিল, কিন্তু তার মনোবল শক্ত ছিল। প্রতিযোগিতায় অংশ নিয়ে সে একটি অভিনব আইডিয়া প্রস্তাব করে, যা একাডেমিক জগতে আলোড়ন সৃষ্টি করে। তার খ্যাতি ছড়িয়ে পড়ে এবং সেই দিন থেকেই রাহুলের জীবনে পরিবর্তন আসে। তাকে স্কলারশিপ দেওয়া হয়, যা দিয়ে সে তার পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হয়। তবে জীবনের পথে বাধা তো আসবেই। একসময় রাহুল আরও বড় গবেষণা করার জন্য একটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে গিয়ে সে আরও একবার বাধার সম্মুখীন হয়। তার প্রতিবেশী দেশের গবেষকদের তুলনায় সে অনেক পিছিয়ে ছিল, কারণ তার উন্নত প্রযুক্তির অভাব ছিল। কিন্তু রাহুল আবারও হাল ছাড়ল না। সে অনেক খোঁজখবর করে, পুরনো সরঞ্জাম ব্যবহার করে এবং নিজের মেধা ও পরিশ্রমে কাজ শুরু করে। ধীরে ধীরে তার কাজের ফলাফল দেখতে শুরু হয়। বছরের পর বছর কঠোর পরিশ্রম ও অধ্যবসায় শেষে রাহুল অবশেষে তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে। সে বিশ্বের অন্যতম শীর্ষ বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত হয়। আজও যখন রাহুল তার সফলতার কথা মনে করে, তখন তাকে মনে পড়ে সেই কঠিন সময়গুলোর কথা। সে জানত, যত বাধাই আসুক না কেন, সাফল্য অর্জন করতে হলে সেই বাধাগুলোকে অতিক্রম করতেই হবে। রাহুলের গল্প আমাদের শেখায় যে, জীবন যতই কঠিন হোক না কেন, যদি আমাদের উদ্দেশ্য সঠিক হয় এবং পরিশ্রম অব্যাহত থাকে, তবে কোনো বাধাই আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।